21শে জুলাই কলকাতাতে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ অংশই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির বেশি সম্ভাবনা থাকবে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, তার প্রভাবেই বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে নাগাল্যান্ড ও গুজরাটে, আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা সংলগ্ন এলাকায়। মৌসুমী অক্ষরেখা সম্বলপুর ও পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অক্ষরেখা। একটি অফশোর অক্ষরেখা রয়েছে মহারাষ্ট্র থেকে কেরালা পর্যন্ত। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে 19শে জুলাই শুক্রবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের প্রভাব সবথেকে বেশি থাকবে। দক্ষিণবঙ্গে সোমবার 15ই জুলাই ও মঙ্গলবার 16ই জুলাই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে দক্ষিণবঙ্গে। শুক্রবার 19শে জুলাই থেকে ফের স্ক্যাটার্ড রেনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 21শে জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা। ওড়িশা ও অন্ধ্র উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, তার প্রভাবেই সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। উত্তরবঙ্গের সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 3 জেলায়। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের সব জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার ওয়াইড স্প্রেড রেন, মঙ্গলবার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা। ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে, তবে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তাহলে যেটা বোঝা যাচ্ছে যে দক্ষিণের জেলাগুলোতেও, বিশেষত উপকূলবর্তী এলাকাগুলো মানে সমুদ্র উপকূল যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা। উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে পারে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেই অর্থে নেই এমনটাই জানতে পারা যাচ্ছে। মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাত নয়। 21শে জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা। ওড়িশা ও অন্ধ্র উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, তার প্রভাবেই সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। অর্থাৎ সপ্তাহান্তে উইকেন্ডে বৃষ্টি বাড়বে এমনটাই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 3টি জেলায়। অর্থাৎ আজ সোমবার 3টি জেলায় ভারী বৃষ্টির প্রভাব লক্ষ্য করা গিয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরবঙ্গের সব জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। মঙ্গলবার অর্থাৎ 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার ওয়াইড স্প্রেড রেন, মঙ্গলবার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা। ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে বলে মনে করা হচ্ছে, তবে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে এমনটাই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের।
দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব চ্যানেলটি।